সাম্প্রতিককালে শহরে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ড, যার মধ্যে নবতম সংযোজন আজ কসবার অ্যাক্রোপলিস মল এবং কামালগাজীর একটি বহুতলের অগ্নিকাণ্ডের ঘটনা। আর এরই মধ্যে রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন আবাসন এবং বাজারগুলিতে যাবে বিজেপি। শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই অভিযান চালানো হবে বিজেপির তরফ থেকে এবং পরিষদীয় দলের অন্যান্য সদস্যরা তারাও বিভিন্ন আবাসনগুলিতে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে বিধানসভার পরিষদীয় দল আছে, সেই পরিষদীয় দলের সদস্যরা বিভিন্ন গ্রুপে ভাগ করে অ্যাট র্যান্ডম বিভিন্ন কর্পোরেশন বা সরকারি আওতায় যে বাজার আছে সেই বাজার এবং এখানে যে বহুতল বাড়ি আছে, যে হাউজিং কমপ্লেক্স আছে, সেখানে ভিজিট করবে। এটা কোনো বিভাজনের রাজনীতি নয় বা এটা নিয়ে রাজনীতি করার ব্যবস্থা নয়। সম্পূর্ণভাবে এই মুহূর্তে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আজকে সেখানে আদপেই যদি কোনো বড় অগ্নিসংযোগ ঘটে যায়, এই আগুন নেভানোর ক্ষমতা বর্তমান পুরসভার আছে কিনা বা তার জন্য আছে কিনা বা পাশে দাঁড়ানোর আছে কিনা বা ফায়ার ব্রিগেড সেখানে কি ভূমিকা পালন করছে সেটা দেখা অত্যন্ত দরকার। অ্যাক্রোপলিস মল 3rd ফ্লোরে আগুন লেগেছে এমনটাই জানা যাচ্ছে। আমি সেই চিত্রটাই দেখিয়ে দিচ্ছি, একেবারে ধোঁয়ায় ধোঁয়ায় কিন্তু চারিদিক ছেয়ে গেছে। 3rd ফ্লোরে কি করে আগুন লেগেছে সেটাই এখন সব খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ফায়ার ইঞ্জিন এসেছে এবং সঙ্গে সঙ্গে অ্যাক্রোপলিস মল থেকে যারা ছিলেন ভেতরে সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। ভেতরের পরিস্থিতি এখন প্রচুর স্মোক, দাঁড়াতে পারছি না একদম। কতলার চেষ্টা, আমরা 4 তলা অব্দি গিয়েছি আর ভিতরে যেতে পারছি না, এত স্মোক কি দাঁড়াতে পারছি না, দেখতে পাচ্ছি না কিছু, দেখতে পাওয়া যাচ্ছে না, তাই কি মাস্ক পরলে। যে ছবি আমরা তুলে ধরছি, আমরা রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। মূলত গীতাঞ্জলি স্টেডিয়ামে যে দিকটা রয়েছে সেই দিকটা কিন্তু ব্যবহার করা হচ্ছে কর্মীদের বের করার জন্য, আর এর ঠিক উল্টো দিকটা, সেই উল্টো দিকটা কিন্তু ব্যবহার করা হচ্ছে মূলত দমকল কর্মীদের তাদের যে ফায়ার অপারেশন, সেই ফায়ার অপারেশনের জন্য। এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে তারা ভিতরে ঢুকছেন অক্সিজেন মাস্ক পরে, দমকল কর্মীরা তারা ভিতরে ঢুকছেন। মলের কর্মীদের অভিযোগ অনুযায়ী ফায়ার এক্সিট ক্লিয়ার ছিল না, অনেকক্ষণ ধরে ফায়ার অ্যালার্ম বাজছিল। তারপর আমাদেরকে বলা হলো যে বেরিয়ে যেতে, আমরা তখন আস্তে আস্তে বেরোতে শুরু করলাম, সিঁড়ি দিয়ে আমরা নামলাম সবাই। 5th অনেক অবস্ট্রাকশন ছিল, দ্য স্টেয়ার্স ওয়াজ নট ক্লিয়ার, মানে অনেক কিছু স্টেয়ারে রাখা ছিল, যার জন্য অনেক ডিফিকাল্টি হয়েছে, আমাদের নামতে অনেক ডিফিকাল্টি হয়েছে। আরে প্রচণ্ডভাবে হয়ে গেছে হঠাৎ, তাও তো আমরা আগে নেমে চলে এসেছি, কিন্তু এখন তো আস্তে আস্তে আরও বেড়ে যায়। এখনো কি ভেতরে কেউ না নামছে, সবাই নামছে, তবে সিঁড়ির কন্ডিশন এত বেশি, যে মালপত্র পড়ে আছে ওখান থেকে নামতে অনেক বেশি টাইম লেগে যায়। ভরা আছে ওখানে মেটেরিয়াল, রড ফড বালি সব ভরা আছে। ফায়ার এক্সিট সেটাই জিনিসে হ্যাঁ